গুড ইভিনিং এভরিওয়ান, সকলকে মিস বেঙ্গলি চ্যানেলে স্বাগতম। আজ আমরা ক্লাস 11-এর র্যাপিড রিডার যে ম্যাকবেথ ছিল সেটা আমরা আগে কিছুটা পড়েছিলাম। আজকে আমরা বাকিটা পড়ার চেষ্টা করব। তাহলে এর আগে কি বলেছে মিস ডেটস, এরপর আমরা পড়ব। হাউ এভার, যাই হোক, দ্য প্রফেসিস অফ দ্য উইচেস, প্রফেসিস অফ দ্য উইচেস মানে প্রফেসিস মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, অফ দ্য উইচেস, উইচেস মানে হচ্ছে ওই পেতনিদের বা ডাকিনীদের, হ্যাড সাঙ্ক মানে ডুবিয়ে দিয়েছিল, টু ডিপ মানে খুব গভীরভাবে, ইনটু দ্য মাইন্ড অফ ম্যাকবেথ। তাহলে ওই যে ডাকিনীদের তাদের যে প্রফেসিগুলো সেটা ম্যাকবেথের হৃদয়ে কী হয়েছিল, ব্যাপকভাবে তার একটা প্রভাব পড়েছিল। হি মানে সে, টোল্ড মানে বলেছিল হিজ ওয়াইফ তার স্ত্রীকে, অ্যাবাউট মানে সম্বন্ধে, দ্য প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী, অফ দ্য থ্রি উইচেস ওই তিনটি পেতনিদের, অ্যান্ড এবং অলসো এবং এমনকি ইটস মানে এর পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট মানে পার্সিয়াল মানে কিছুটা, অ্যাকমপ্লিশমেন্ট তার নিষ্পাদন মানে যেটা ঘটেছিল সেটা। তাহলে সে কি ওই যে উইচদের যে প্রফেসি সেটা তাকে কি করেছিল, ভীষণভাবে তার মনকে নাড়া দিয়েছিল। এবং এমনকি সে তার স্ত্রীকেও এসে কি বলেছিল, ওই তিনটে উইচেসের প্রেডিকশন মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, এবং তাকে এটাও বলেছিল পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট মানে যে তার কিছুটা নিষ্পাদন হয়েছে। কিভাবে হয়েছে, কারণ সে আগে থেন অফ কডর ছিল, তাকে আবার থেন অফ গ্লেমিসের উপাধি দেওয়া হয়েছে। লেডি ম্যাকবেথ মানে ম্যাকবেথের স্ত্রী, ওয়াস মানে ছিল অ্যান এক্সট্রিম মানে একদম চরমভাবে, অ্যাম্বিসিয়াস ওমেন মানে উচ্চাকাঙ্ক্ষী মহিলা। তাহলে লেডি ম্যাকবেথ একজন চরম উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন। সি স্পার্ড তিনি অনুপ্রাণিত করেছিলেন, অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস, রিল্যাক্টেন্ট মানে হচ্ছে হেজিটেন্ট বা অসম্মত একটা উদ্দেশ্য, অফ ম্যাকবেথের হু মানে যে, ফেল্ট মানে অনুভব করেছিলেন, কম্পাংশন মানে অনুশোচনা, অ্যাট দ্য থট অফ ব্লাড। তাহলে সে তখন কি করেছিল, সি স্পার্ড অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস মানে একটা অসম্মত মানে ম্যাকবেথের একটা অসম্মত উদ্দেশ্যর পিছনে তাকে ইন্সপায়ার করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন। কাকে, ম্যাকবেথ কি করতেন, ম্যাকবেথ হচ্ছে দ্যাট অ্যাট দ্য থট অফ ব্লাড, তার মানে এটা খুন করার কথা বলছে। যে হচ্ছে রক্তের নাম শুনেই সে কী করতো, থট অফ ব্লাড মানে সে হচ্ছে মানে থট অফ ব্লাড মানে তার রক্তের কথা শুনেই সে হেজিটেন্ট মানে কমপ্লেক্স অনুশোচনা করতো। সি ডিড নট সিজ মানে সে থামেননি, টু রিপ্রেজেন্ট মানে উপস্থাপন করতে, দ্য মার্ডার অফ দ্য কিং রাজার হত্যা, অ্যাজ আ স্টেপ অ্যাবসোলিউটলি নেসেসারি একটা ধাপ, যেটা সম্পূর্ণভাবে প্রয়োজন, টু দ্য ফুলফিলমেন্ট মানে পূরণ করাতে, অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসিস মানে চাটুকার যে প্রফেসিস মানে ভবিষ্যৎবাণী। তাহলে সে এটা ভাবলো কি, যে রাজার হত্যাই হচ্ছে একমাত্র ওই যে ডাকিনীগুলো, ওই যে পেতনিগুলো যে ভবিষ্যৎবাণী করেছিল সেটাকে সফল করার জন্য রাজার হত্যাই হচ্ছে একমাত্র অ্যাবসোলিউটলি নেসেসারি মানে প্রচুরভাবে একটা প্রয়োজনীয় রাস্তা। ইট হ্যাপেন্ড এটা ঘটেছিল, দ্যাট যে অ্যাট দিস টাইম মানে ওই সময়, কোন সময়, যেই সময় লেডি ম্যাকবেথ ভাবছে যে কিং ডানকানকে হত্যা করবে, সেই সময়ে কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ ক্যাসেল, সেই সময় কিং ডানকান কী করেছিল, ম্যাকবেথের ক্যাসেল মানে হচ্ছে দুর্গ ভ্রমণ করতে হয়েছিল, অ্যালং উইথ হিজ টু সন্স, কাদের সঙ্গে, তার আরও দুটো ছেলের সাথে, ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন। তাহলে কিং ডানকানের দুটো ছেলের নাম কি, ম্যালকম এবং ডোনাল্ডবেন। অ্যান্ড নিউমেরাস থেমস এবং আরও অসংখ্য অমাত্য, অ্যান্ড অ্যাটেন্ডেন্স এবং পরিচারক, টু অনার মানে সম্মান দিতে ম্যাকবেথকে, ফর হিজ ট্রাম্প মানে হচ্ছে তার সফলতা, এগেনস্ট দ্য রেবেলস ওই বিদ্রোহীদের বিরুদ্ধে যা তার সফলতা, সেই সফলতার জন্য ম্যাকবেথের ক্যাসেলে এসেছিল তাকে কি করতে, তাকে সম্মান জানাতে। ইনভারনেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, তাহলে ম্যাকবেথের ক্যাসেলের নাম কি ছিল, ইনভারনেস। তাহলে আমরা কতগুলো নাম পেলাম, ম্যাকবেথের স্ত্রীর নাম হচ্ছে লেডি ম্যাকবেথ, কিং ডানকানের দুই ছেলের নাম ম্যালকম ডোনাল্ডবেন, আর ম্যাকবেথের ক্যাসেলের নাম হচ্ছে ইনভারনেস। ওয়াস মানে ছিল প্লেজেন্টলি সিচুয়েটেড, প্লেজেন্টলি মানে খুব সুন্দরভাবে অবস্থিত ছিল, অন আ হিল কিসের উপরে, পাহাড়ের উপরে, অ্যান্ড দ্য এয়ার এবং বাতাস, অ্যাবাউট ইট মানে এখানে, ওয়াজ সুইট ছিল মিষ্টি, অ্যান্ড হোলসাম এবং সম্পূর্ণ বা পরিপূর্ণ। দ্য, তাহলে সেই যে পাখির বাসাগুলো, সোয়ালো এবং মার্লেটের বাসাগুলো কোথায় তৈরি করা হয়েছিল, একটা হচ্ছে অবিক্ষিপ্ত হওয়া সারিতে এবং ওই বিল্ডিংয়ের খুঁটির নিচে। দ্য কিং ওয়াস মানে রাজা ছিল এক্সট্রিমলি মানে ভীষণভাবে আনন্দিত, অ্যাজ মানে যখন হি এন্টার্ড সে প্রবেশ করলো, দ্য প্যালেস ওই প্রাসাদে, নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্সের বাংলা হচ্ছে বাতাবরণ, এমন নয় যে তার যে সুন্দর একটা বাতাবরণ তার জন্য তিনি আনন্দিত হয়েছিলেন, বাট অলসো কিন্তু, ডিউ টু দ্য অ্যাটেনশন ওই যে একটা ধ্যান, অ্যান্ড রেসপেক্ট এবং শ্রদ্ধা, অফ হিজ হোস্টেস
মানে তাদের অতিথি সেবিকার লেডি। তাহলে এখানে কি বলেছে যে কিং ডানকান প্রচুর খুশি হয়েছিল যখন সে এন্টার করলো ওই প্যালেসে। এই জন্য নয় যে ওখানকার বাতাবরণ সুন্দর ছিল, কিন্তু তাকে যে অ্যাটেনশন এবং রেসপেক্টটা দেওয়া হচ্ছিল, কে দিচ্ছিল? লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথকে কি বলছে? হু হ্যাড ডেভেলপড, মানে যে একটা উন্নত করেছে, মানে যে তার মধ্যে সাজিয়ে তুলেছে দ্য আর্ট অফ ক্যামিউ ফ্ল্যাগিং, মানে ছদ্মবেশের হার টিকেরাস পারপাস, তার বিশ্বাসঘাতকতার একটা উদ্দেশ্য, উইথ স্মাইল অ্যান্ড চার্মিং এটিকেট। স্মাইল মানে হাসি এবং চমকপ্রদ একটা শিষ্টাচারের দ্বারা, এটা কথা বলে না, অতিভক্তি চোরের লক্ষণ। টায়ার্ড অফ হিজ লং জার্নি, মানে তার দীর্ঘ যাত্রার পরে ক্লান্ত হয়ে দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড, কিং শুধু তাড়াতাড়ি ঘুমাতে গেলেন। এটা ছিল দ্য মিডিল অফ দ্য নাইট, এটা ছিল মাঝরাত। নাও এখন ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার, নাও মানে এখন ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার, প্রায় অর্ধেকের বেশি প্রকৃতি, সিমড মনে হচ্ছিল ডেড মানে মৃত, অ্যান্ড উইকেড ড্রিমস, উইকেড মানে দুষ্টু স্বপ্নরা, অ্যাবিউস মানে নষ্ট করছিল স্লিপিং মেন্স মাইন্ড, ঘুমন্ত মানুষের মনগুলোকে। তার মানে বলতে চাইছে মাঝরাতে যখন হচ্ছে সবাই ঘুমাচ্ছে, পুরো পৃথিবীর অর্ধেকের বেশি পৃথিবী মনে হচ্ছে মৃতপ্রায়, সেই সময় দুষ্টু স্বপ্নরা তারা কি করেছিল? ঘুমন্ত মানুষের মনকে কি করছিল? নষ্ট করছিল। অ্যান্ড এবং নান, কেউ নয়, বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। তার মানে এটা বলছে মাঝরাতে প্রায় অর্ধেকের বেশি পৃথিবী ঘুমন্ত, কিন্তু একমাত্র উলফ মানে একটা নেকড়ে এবং এই মার্ডারার এবং একজন খুনি, সেই কি করেছে? আউট ফর হান্ট, সে হচ্ছে শিকারের জন্য বেরিয়েছে। দিস ওয়াজ, এটা ছিল তার টাইম, সেই সময়, হোয়েন যখন লেডি ম্যাকবেথ ওয়াক আপ মানে জেগে উঠলেন, টু প্লট মানে পরিকল্পনা করতে, দ্য মার্ডার অফ দ্য কিং। তাহলে এই সময় লেডি ম্যাকবেথ জেগে উঠলেন কি করতে? কিং ডানকানকে খুন করতে। সি উড নট হ্যাভ আন্ডারটেকেন মানে সে এইটা আন্ডারটেকেন মানে হাতে নিত, সে এটা হাতে নিত না, এ ডিড একটা কাজ, সো অ্যাভোরেন্ট মানে এতটাই জঘন্য, টু হার সেক্স, তার সেক্সের কাছে, সেক্স মানে সে একজন ফেমিনাইন মহিলা, তাই যে একজন মহিলার ক্ষেত্রে খুন করাটা যে একটা জঘন্যতম কাজ, তাই সেটা প্রথমে সে করতে চায়নি। অ্যান্ড এবং সি ওয়াজ ওয়েল অ্যাওয়ার, কিন্তু সে ভীষণভাবে পরিচিত ছিল অফ হার হাজব্যান্ড নেচার মানে হচ্ছে তার স্বামীর প্রকৃতির ওপর, দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, দ্যাট ওয়াজ মানে যেটা ছিল টু ফুল পুরোপুরি পরিপূর্ণ, অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস মানে মানুষের কাইন্ডনেস মানে দয়ালু দিয়ে তার হৃদয়টা পূর্ণ ছিল, টু এক্সিকিউট মানে কমপ্লিট করতে, এ কন্ট্রাইভড মার্ডার, একটা হচ্ছে পরিকল্পিত হত্যা। তাহলে এর মানেটা হলো, তাহলে মাঝরাতে কি করলো? লেডি ম্যাকবেথ জেগে উঠলো কিসের জন্য? না কিং ডানকানকে মারার জন্য। কিন্তু সেই কাজটা কি বলছে? সি উড নট হ্যাভ আন্ডারটেকেন আর ডিড সো অ্যাবোরেন্ট টু হার সেক্স মানে সে একজন ফিমেল, একজন মহিলা, তাই তার ক্ষেত্রে মার্ডার করাটা একটা জঘন্যতম কাজ। কিন্তু সে কেন এটা করতে বাধ্য হয়েছে? কারণ সে তার স্বামীর প্রকৃতি জানে। তার স্বামীর প্রকৃতি কি? তার স্বামী এরকম একটা কল্পিত খুন করতে পারবে না, কারণ তার হৃদয় কিসে ভর্তি? হিউম্যান কাইন্ডনেস মানে দয়াতে ভর্তি। সি নিউ মানে সে জানতো, দ্যাট মানে যে হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিসিয়াস, তার স্বামী ছিল উচ্চাকাঙ্ক্ষী, বাট কিন্তু হি ওয়াজ নট প্রিপেয়ার, কিন্তু সে প্রস্তুত ছিল না, ফর দ্য হাইট অফ দ্য ক্রাইম মানে এই উঁচু মাপের দোষটা করার জন্য, হুইচ মানে যেটা কমনলি অ্যাকম্পানিস মানে যেটা সাধারণভাবে যেটা সঙ্গী করে ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, যেটা হচ্ছে অতিরিক্ত অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষার দরকার। তাহলে সে কি জানে? যে তার হাজব্যান্ড যথেষ্ট কি অ্যাম্বিশিয়াস, কিন্তু এই কাজটা মানে এই যে একটা হাইট অফ দ্য ক্রাইম মানে একটা মানুষকে হত্যা করা, সেটার জন্য কেবলমাত্র অ্যাম্বিশনসটা দরকার নাই, একটা হচ্ছে ইনঅর্ডিনেট মানে একটা হচ্ছে অতিরিক্ত অ্যাম্বিশন দরকার। সি হ্যাড ওন, সে জিতেছিল হিজ কনসেন্ট মানে হলো তার কনসেন্ট মানে সম্মতি, হিজ কনসেন্ট মানে ম্যাকবেথের সম্মতি, অ্যাবাউট দ্য মার্ডার ওই খুনটা সম্পর্কে, বাট কিন্তু সি ডাউটেড কিন্তু সে সন্দেহ প্রকাশ করলো, হিজ রিজলিউশন মানে তার সমাধানে, অ্যান্ড এবং সি ফিয়ার্ড সে ভয় পেল, দ্য ন্যাচারাল টেন্ডারনেস মানে প্রাকৃতিক যে নমনীয়তা, অফ হিজ ডিসপোজিশন মানে তার স্বভাব বা তার মেজাজের, কুড ডিফিট মানে কি করতে পারে? পরাজিত করতে পারে দ্য পারপাস। তাহলে সেই প্লটটা করেছে কার সাথে? তার হাজব্যান্ডের সাথে। কি করেছে? কিং ডানকানকে মারার জন্য তার সম্মতি নিয়েছে, কিন্তু তারপরেও সে কি করেছে? সে ডাউট করেছে। কেন? কারণ সে ভয় পেয়েছে যে যদি ম্যাকবেথ এটা কোনো কারণে করতে না পারে, কিসের জন্য? তার একটা ন্যাচারাল টেন্ডারনেসের জন্য। সুতরাং আর্মড ড্যাগার মানে ছোরা নিয়ে, সি অ্যাপ্রোচড মানে সে এগিয়ে গেল দ্য কিংস চেম্বার রাজার ঘরের দিকে, দেয়ার সেখানে সি ফাউন্ড মানে সে খুঁজে পেল
ডানকানকে ইন সাউন্ড স্লিপ মানে গভীর ঘুমে ঘুমাচ্ছে, অ্যান্ড এবং অ্যাস মানে যেহেতু সি ভিউড হিম আর্নেস্টলি মানে সে খুব কাছ থেকে তাকে দেখলো ঝুঁকে, দেয়ার ওয়াজ সামথিং সেখানে ছিল কিছু একটা ইন হিজ ফেস তার মুখমণ্ডলিতে, হুইচ মানে যেটা রিসেম্বল মানে টেক আপসার মানে একই রকম দেখতে হওয়া হার ওন ফাদার মানে তার বাবার। দাস তাই সি হ্যাড নট দ্য রিজলিউশন টু প্রসিড ফার্দার, তাই সে এটা ভাবলো যে এর বেশি যাওয়া উচিত হবে না। তাহলে ব্যাপারটা হলো যে লেডি ম্যাকবেথ প্রথমে একটা প্ল্যান বানিয়েছিল কিং ডানকানকে হত্যা করার জন্য, এবং সে ভেবেছিল যে তার স্বামী হত্যা করবে, কিন্তু যেহেতু লেডি ম্যাকবেথ জানে কি যে তার স্বামী হচ্ছে প্রচুর একদম করুণ একটা ব্যক্তি, তার মধ্যে করুণায় ভর্তি, তাই সে করতে পারবে না। তার জন্য সে কি করেছিল, নিজে তাকে খুন করতে চেয়েছিল মাঝরাতে। কিন্তু যখন সে গেল তখন সে দেখলো কিং ডানকান কিসে ঘুমাচ্ছে, সাউন্ড স্লিপে। এবং যখন সে তাকে প্রচুর গভীর মনোযোগ দিয়ে দেখলো তখন সে কি দেখতে পেল যে তার কিং ডানকানের মুখটা, তার ফেসটা কার সঙ্গে মিলে যায়, তার নিজের বাবার সাথে, তাই সে তাকে খুন করতে পারল না। সি রিটার্ন সে ফিরে এলো টু কনফার মানে পরামর্শ করতে উইথ আর হাজবেন্ড, এবার সে কিন্তু ফিরে এসছে তার স্বামীর সাথে পরামর্শ করতে। হি থট সে ভেবেছিল দেয়ার ওয়ার স্ট্রং রিজন সেখানে যথেষ্ট কারণ আছে এগেনস্ট দ্য মার্ডার। তখন হচ্ছে ও ভাবলো যে কিং ডানকানকে হত্যা না করার পিছনে অনেক কারণ আছে। না করার পিছনে কি কারণ থাকতে পারে, বলছে ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট মানে এখানে হচ্ছে প্রজা। ম্যাকবেথ কেবলমাত্র তার একজন প্রজাই নয়, বাট অলসো এমনকি আ ক্লোজ রিলেটিভ টু ডানকান। তাহলে তার হচ্ছে কিং ডানকানকে কেন হত্যা করা উচিত নয়, এমন নয় যে ম্যাকবেথ কেবলমাত্র তার একজন প্রজা, কিন্তু ম্যাকবেথ তার একজন ক্লোজ রিলেটিভস, তার খুব কাছের একজন পরিচিত। বিসাইডস তাহলে এর মানেটা দেখতে হবে BESIDS, বিসাইড মানে এ ছাড়াও, কিন্তু এখানে যদি এস না থাকতো হয়ে যেত বিসাইড মানে হচ্ছে পাশে, তাই তো, সি সিটস বিসাইড মিশে আমার পাশে বসে। বিসাইডস মানে এছাড়াও মানে কি ম্যাকবেথ যে তার একজন প্রজা এবং কিং ডানকানের ক্লোজ রিলেটিভ, এই দুটো রিলেশন ছাড়াও হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, কিন্তু সে আজকে কিংয়ের মানে রাজার একজন অতিথি সেবক। সুতরাং হিজ ডিউটি তার কর্তব্য উড বি হবে টু প্রোটেক্ট দ্য কিং রাজাকে রক্ষা করা, ফ্রম দ্য থ্রেট মানে ভয় থেকে, অফ দ্য মানে মার্ডারার্সের ভয় থেকে তাকে রক্ষা করা উচিত, নট টু বিয়ার মানে বহন করা দ্য ড্যাগার হিমসেলফ যে নিজের ড্যাগার নিয়ে যাওয়া, নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ মানে কিং ডানকানের সে একজন প্রজা এবং একজন ক্লোজ রিলেটিভ। এছাড়াও আজকে কিং ডানকান তার কে হিসাবে এসছে, অতিথি, তাই তার নিজের ডিউটি কি হবে, কিং ডানকানকে যে কোনো মার্ডারের থেকে রক্ষা করা, নাকি নিজে ছোড়া নিয়ে যে তাকে মারা। হি অলসো থট সে এটাও ভাবলো হাউ জাস্ট কতটা ন্যায়পরায়ণ অ্যান্ড বেনিভোলেন্ট এবং প্রেমময় কিং রাজা ওয়াজ ডানকান, হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস এবং সে তার প্রজাদের প্রতি একটা যে সুন্দর আচরণ, হাউ লাভিং টু হিজ ওবিলিটি মানে তার আভিজাত্য মানে নোবিলিটি, টু দেয়ার সাবজেক্টস তাই তো, তার আভিজাত্যপূর্ণ মানে অভিজাত শ্রেণীর প্রতি তার কিরূপ স্নেহশীলতা। এর ফলে দ্যাট দেয়ার সাবজেক্টস মানে তাদের প্রজারা ওয়ার ডাবলি বাউন্ড টু এভেঞ্জ হিজ ডেথ, সুতরাং তার প্রজারা তার মৃত্যুর জন্য একদম দ্বিগুণ উৎসাহে উঠে পড়ে লাগবে। তাহলে মোরওভার অধিকান্ত বাই দ্য ফেভার্স অফ দ্য কিং মানে রাজার আনুকূল্যে ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন্স অফ অল সর্টস অফ ম্যান, সমস্ত মানুষের কাছে সে কী পায়, একটা সম্মান পায়। অ্যান্ড হাউ কীভাবে কুড দোজ অনার্স বি স্ট্রেন্থ বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল এ মার্ডার, এবং তিনি কিনা হত্যার মতো একটা জঘন্য কাজ করে সেই সম্মানকে কলঙ্কিত করবেন। থ্যাংক ইউ সো মাচ, আজ এই পর্যন্ত, বাকিটা পরের দিন পড়ব। থ্যাংক ইউ।